হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে একটা শার্টের ডিজাইন তৈরি করতে পারি। সো সেটার জন্য আমি কি করলাম, আমি এখান থেকে গুগল থেকে একটা জিনিস সিলেক্ট করে দেন আমি নিয়ে আসছি। এখানে আমি সিমিলার ওয়েতে এরকম বানানোর ট্রাই করবো। এটা নট নেসেসারি যে এরকমই হবে এরকম কিছু না, জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করার ট্রাই করবো। ফার্স্ট আমি এখানে নিয়ে আসলাম, নিচে এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে নামাই দিই। নামাই দেওয়ার পরে এখন আমি কি করবো, একটা সান নিয়ে আসবো, গুগল থেকে আমি একটা সান নিয়ে আসবো, সান ভেক্টর। সান ভেক্টর এটা হচ্ছে, চাইলে আমি যে কোনোটা ইউজ করতে পারি। সান টাইপের কিছু একটা। ধরুন আমি এটা ইউজ করলাম। কোনটা ইউজ করা যায় এখান থেকে আপনি আপনার চয়েস, এটা নিলাম। ইয়ার শিরোটি করলে হয় কিনা, একটা ইমেজ ট্রেজের পাশ থেকে শিরোটি করে দেন এক্সপ্লেন করে দেবো, এটা একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। তারপরে এবার এটা নিয়ে আসবো, নিয়ে এসে এটা একটু ছোট করে দেবো। করে দেওয়ার পর এখন আমি কি করবো, এখন পুরোটাকে ধরে এখানে শেপ মোডে যে অংশটা আছে মাইনাস ফোর করা হয়ে গেল। এখন আমি পুরোটাকে ধরবো। আচ্ছা, একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি বলবি প্রতিটা কালার চেঞ্জ করে দিব, ধরে ধরে এইটা ছোট একটা কালার চেঞ্জ করে দিব। একটা ছোট করে দিলাম, এটা একটু ছেড়ে নিয়ে আসলাম, এটা ছেড়ে নিয়ে আসলাম, সরি। অলটা ক্লিক করে এটা কপি করে দিলাম, অলটা ক্লিক করে কপি করে দিলাম। অলটা অলটা ধরে কপি করে নিয়ে আসবো, এবার কন্ট্রোল প্লাস ডি করে দেবো, তাহলে হয়ে যাবে। হয়ে গেছে, এটা লাস্ট এডিট করে দিলে হবে, লাগবে না। তারপরে এখন আমরা কি করবো, সেটা হচ্ছে এখন আমি একটা সার্কেল দেখলাম, তাহলে আপনি এভাবে করতে পারেন। এখন পুরোটা ধরে শেপ মোডে এখানে মাইনাস ওয়ানটা সাইড করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন আমরা কি করবো, এটা সাইডে নিয়ে যাবো, সাইডে নিয়ে যাওয়ার পরে একটা ব্ল্যাক আর্টবোর্ড নিব, ব্ল্যাক নিলাম, নেওয়ার পরে রেখে দিলাম, কন্ট্রোল প্লাস টুলে ক্লিক করলাম, এটা ধরে নিয়ে আসলো, ট্রান্সফর্ম করে অ্যারেঞ্জ থেকে প্রিন্ট ফন্ট করবো, দেন আমি এখান থেকে চেঞ্জ করবো, কালার ডিম চেঞ্জ করে দিব, আনগ্রুপ করবো, দেন কালার আসতে করে চেঞ্জ করে করবো, চেঞ্জ করবো, করবো, চেঞ্জ করবো। তো এরপরে ধরবো, চেঞ্জ করবো, ধরবো, চেঞ্জ করবো, চেঞ্জ করবো, সামনে আইপি কার্ড দিয়ে চেঞ্জ করে দিব, আইপি কার্ড দিয়ে আবার চেঞ্জ করে দিব, আবার আইপি কার্ড দিয়ে আবার চেঞ্জ করে দিব, আবার আইপি কার্ড দিয়ে আবার চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়ার পরে বাকিটা আরো বাকি আছে, যেটা হচ্ছে এটাকে পানি স্টোরেজ করে দিব, আইপিটা চেঞ্জ করে দেবো,
এটাকে চেঞ্জ করে দেবো কালার গুলো। চেঞ্জ করে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে চেঞ্জ করে দেবো কালার দিয়ে। আমরা কি করতে পারি এখন হচ্ছে আর একটা করে দেন হচ্ছে লাস্টটা টাইপ করে দিব। নিচে যে অংশটা আছে সেই অংশটাকে পুরোটাই কালার দিয়ে দেবো। এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেবো। এটা শিফট ধরে প্রত্যেকটা ক্লিক করবো। এখন প্রত্যেকটা শিফট ধরে সবগুলোকে নিয়ে যান একসাথে করে সরি করে কালারটা চেঞ্জ করে দেবো। সিম্পল। দেখুন এবার কিছু করার আপনার কাছে কন্ট্রোল প্লাস গ্রুপ করে দিব। চেনাটাকে ছোট করে দিব। এখন আমি চাইলে এটা একটা কাছে তত গোল করে নিতে পারতাম। এটা আপনার গোল করে এখন আপনি এটাকে এক্সপোর্ট করে দিতে পারেন। আচ্ছা লেখা হয় সামার ডেজ লেখাটা লিখে দিন। লেখাটা লিখে এটাকে বড় করে দেবো। হোয়াইট করে দিব। ফন্টটা একটু চেঞ্জ করে দিব। হয়ে গেল। এখন হচ্ছে টুইচ লেখা স্টার্ট দিয়ে দেবো সিম্পল। স্টার্ট দিয়ে দিই তাহলে হচ্ছে কলটা প্লাস কপি প্লাস সাইড নিয়ে চলে আসবো। পার্টি উইচ পার্টি পার্টি উইচ পার্টি এখন হচ্ছে তাই লিখবো। জাস্ট টাগ নিয়ে আসবো সেগমেন্ট বলতে নিয়ে আসতে পারি। সেটা বাদ দিই। তাহলে আমরা ডেটা ইউজ করতে পারি সেটা। কিন্তু সব এখানে ইউজ করতে পারে অথবা বাড়া দিলাম। বাড়া দেওয়ার পরে আমরা এটাকে সোজা করে দিলাম। দেন আমি এটা হচ্ছে ইনফর্ম করে চেঞ্জ করে দিতে পারবো। বা এটা একটু চেঞ্জ করে এটা করে দিই। হয়ে গেল। অল্টার দিয়ে কপি করে এখানে দিয়ে দিলাম। এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে এন্ড করে দিলাম। হয়ে গেল। একটু সাইডে যাবে। একটু মাঝখানে দিব।
হয়ে গেল। আপাতত কমপ্লিট। এখন আমরা যে এটাকে এক্সপোর্ট করে দিব তাহলে হয়ে যাবে। এখান থেকে সাইডে একটু মাঝখানে দিয়ে হুম, এটা পুরোটাকে ধরে কন্ট্রোল প্লাস জি করে দিলাম। show করে দিব কারণ আমরা যেহেতু মাঝখানে বসাবো। এখানে জাস্ট একটু চেঞ্জ আছে এইটা ইনপুট করে করে ধরে এটা দিয়ে দিব। Thanks. এখন এটাকে পুরোটাকে গ্রুপ করে এখন আমি সেটাকে ছাড়ে বসাবো। মাঝখানে বসাবো। অ্যালাইন করে দেখবো। অ্যালাইন অপশনটা নিয়ে আসতে হবে উইন্ডোজ থেকে অ্যালাইন অপশন নিয়ে আসবো। যদি অ্যালাইন না পান তবে এই অ্যালাইন নিয়ে আসলাম। ব্যাস রেড করে দিয়ে আপাতত। এখন এটাকে এক্সপোর্ট করবো। সো এইভাবে আপনি এক্সপোর্ট করতে পারেন। চাইলে আপনি যেভাবে নাম দিয়ে এক্সপোর্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং মজার মজার এরকম ডিজাইন দেখতে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।